পানছড়ি প্রেস ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি। গাছ লাগায় পরিবেশ বাঁচায় প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি প্রেস ক্লাব। এতে থাকছে উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জায়গায় নানান জাতের ফলদ ও বনজ বৃক্ষরোপণ। উপজেলার উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া দারুল এতিমখানা ও হেফজখানায় ফলদ ও চারা রোপণের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়। গাছ লাগানোর সময় তাই আমরা পানছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। একদিকে অবাধে বন উজাড় হচ্ছে, কিন্তু গাছ লাগানো হচ্ছে না। তাই আমরা প্রেস ক্লাবের মাধ্যমে আমরা গাছ লাগাচ্ছি এবং আমরা যারা সাধারণ জনগণ আছেন, গাছ ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে আমরা বলতে চাই আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান। তখন আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা তাই পানছড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করে আরও সাধারণ মানুষকে উৎসাহিত করতে চাই। যারা কাঠ ব্যবসায়ী রয়েছেন, যারা এই আমাদের বিভিন্ন পরিবেশের সাথে সম্পৃক্ত আছেন, আমরা অনুরোধ করব তারাও যাতে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি 5 জুলাই শুক্রবার সকাল 9টা থেকে প্রেস ক্লাবের সকল সহকর্মীদের উপস্থিতিতে কর্মসূচির শুভ উদ্বোধন করেন পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান মাওলানা মোহাম্মদ জাকারিয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, গাউসিয়া নার্সারির স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হালিম প্রমুখ। প্রেস ক্লাবের সভাপতি বলেন, বর্তমান সময়টা বৃক্ষরোপণের উপযুক্ত সময়, তাই পরিবেশ রক্ষায় পানছড়ি প্রেস ক্লাব এই উদ্যোগ হাতে নিয়েছে। কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি। শাহজাহান কবির সাজু, PIB 71 টিভি, পানছড়ি।